হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দ্য পিপল রিপাবলিকস অফ বাংলাদেশ হয়। আজকে আমরা পার্ট টু অর্থাৎ দ্বিতীয় ভাগ, সংবিধানের দ্বিতীয় ভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় ভাগ শুরু হয়েছে অষ্টম অনুচ্ছেদ থেকে। তো সেই অষ্টম অনুচ্ছেদে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য স্টেট পলিসি, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো কি হবে সেগুলো নিয়ে। তো এখানে যেটা বলা হচ্ছে যে দ্য প্রিন্সিপালস অফ ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, secularism, together with the principles from those as set out part shall constitute the fundamental principles of state policy, অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। So, এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে গণ্য হবে। তো এবার নবম অনুচ্ছেদে যে মূলনীতিগুলোর একটি ব্যাখ্যা করা হয়েছে সেটি হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। সো ন্যাশনালিজম মিন্স দ্য ইউনিটি অ্যান্ড সলিডারিটি of the Bengali nation, which deriving identity from its languages and culture, attain sovereign and independent Bangladesh through a united and determined struggle in the war of independence shall be basis of Bengali nationalism, অর্থাৎ ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছেন, সেই বাঙালি জাতির ঐক্য সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এটি বলা হয়েছে নবম অনুচ্ছেদে। তো এরপর দশম অনুচ্ছেদে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সোশ্যালিজম অ্যান্ড ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশন, অর্থাৎ সমাজতন্ত্র এবং শোষণ থেকে মুক্তির বিষয়টি। সো এ সোশ্যালিস্ট, এখানে যেটি বলা a socialist economic system shall be established with a view to ensuring the attainment of a just and egalitarian society which free from the exploitation of man by men, অর্থাৎ মানুষের ওপর মানুষের শোষণ হতে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। এটি বলা হয়েছে দশম অনুচ্ছেদে। তার পরবর্তী অনুচ্ছেদে বলা হয়েছে ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, যার মানে হচ্ছে ও মানবাধিকার নিয়ে। তো প্রসঙ্গত আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস বিশ্বব্যাপী পালিত হয়েছে। তো সেই মানবাধিকার কথা আমাদের সংবিধানের 11 নং অনুচ্ছেদে বলা হয়েছে। এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে the republic shall be a democracy in which fundamental human rights and freedoms and respect from the dignity and worth of human person shall be guaranteed, and in which effective participation by the people through their elected representatives in administration at all level shall be ensured, যার মানে হচ্ছে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি যারা তাদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ
নিশ্চিত হবে। তার পরের অনুচ্ছেদে বলা হয়েছে সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ রিলিজিয়ন। দ্যাট মিন্স ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা। সো এখানে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ সেকুলারিজম শ্যাল বি রিয়েলাইজড বাই দ্য এলিমিনেশন অফ communism in all its forms, then the granting by the state of political status in favor of any religion, the abuse of religion for political purposes, and any administration or sorry any discrimination against or persecution of persons practicing a particular religion অর্থাৎ ধর্মনিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার এবং কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হবে। এই কথাগুলো বলা হয়েছে 12 নম্বর অনুচ্ছেদে। Then the next article is related to principles of ownership অর্থাৎ পরবর্তী অনুচ্ছেদে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে মালিকানার নীতি। So the people shall own or control the instruments and means of production and distribution, and with this end in view ownership shall assume the following forms. First of all, the state ownership, that is ownership by the state on behalf of the people through the creation of an efficient and dynamic nationalized public sector embracing the key sectors of the economy. Cooperative ownership, that is ownership by cooperative on behalf of their members within such limits as may be prescribed by law, and private গতিশীল রাষ্ট্রায়ত্ত সরকারি খাত সৃষ্টির মাধ্যমে জনগণের পক্ষে রাষ্ট্রের মালিকানা। এরপর যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সমমালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে সমবায় সমূহের সদস্যদের পক্ষে সমবায় সমূহের মালিকানা এবং তৃতীয়ত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ব্যক্তিগত মালিকানা অর্থাৎ আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা নির্ধারিত থাকবে সেটি বলা হয়েছে। Then the next article is concerned with emancipation of peasants and workers অর্থাৎ কৃষক ও শ্রমিকের মুক্তি। So it shall be a fundamental responsibility of the state to emancipate the toiling masses, the peasants and workers, and backward sections of the people from all forms of exploitation. অর্থাৎ রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে, কৃষক এবং শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হতে মুক্তি দান করা। Then the next article is concerned with the provision of basic necessities অর্থাৎ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। So it shall be a fundamental responsibility of the state to attain through planned economic growth a constant increase of productive forces and a steady improvement in the material and cultural standard of living of the people with a view to securing to its citizens like the provision of basic necessities of life, then the right to work, then the right to reasonable rest, recreation, and leisure, and last of all, the right to social security. অর্থাৎ রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন যাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন করা যায়। বিষয়গুলো হচ্ছে অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা সহ মৌলিক উপকরণের ব্যবস্থা, কর্মের অধিকার,
যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার এবং সর্বশেষে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে সামাজিক সামাজিক নিরাপত্তার অধিকার। তো এগুলো নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এরপর ১৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অর্থাৎ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার বিষয়। So the state shall adopt effective measures for the purpose of establishing a uniform, mass-oriented, and universal system of education and extending free and compulsory education to all children to such, such stage as may be determined by law, then relating education to the needs of society and producing properly trained and motivated citizens to serve those needs. And last of all, the removing illiteracy within such time as may be determined by law. অর্থাৎ এখানে রাষ্ট্রের দায়িত্ব হবে একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা প্রতিষ্ঠা করা এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা। এরপরে বলা হয়েছে সমাজের প্রয়োজনের সাথে শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত এবং সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করা। এবং সর্বশেষে বলা হয়েছে আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে। Then the next article is concerned with public health and morality অর্থাৎ জনস্বাস্থ্য এবং নৈতিকতা। So the state shall regard the raising of the level of nutrition and the improvement of public health among its primary duties and in particular shall adopt effective measures to prevent the consumption except for medical purposes or for such other purposes as may be prescribed by law of alcoholic and other intoxicating drinks and of drugs which are injurious to health, and the state shall adopt effective measures to prevent and gambling. এটার অর্থ হচ্ছে জনগণের স্তর উন্নয়ন জনগণের পুষ্টির স্তর উন্নয়ন এবং জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলে মনে করবে এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্য হানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং পতিতাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে মানে এই অনুচ্ছেদের আলোকে। হ্যাঁ, তো এরপর ১৯ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দ্য ইকুয়ালিটি অফ অপরচুনিটি অর্থাৎ সুযোগের সমতা। The state shall endeavor to ensure equality of opportunity to all citizens. The state shall adopt effective measures to remove social and economic inequality between man and man and to ensure the equitable distribution of wealth among citizens and of opportunities in order to attain a uniform level of economic development সামাজিক ও অর্থনৈতিক অসমতা বিলোপ করবার জন্য নাগরিকদের মধ্যে সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা এবং জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবে। তো এরপর ২১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ডিউটিস অফ সিটিজেন্স অ্যান্ড অফ পাবলিক সার্ভেন্টস অর্থাৎ নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে ২১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। সেখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন টু অবজার্ভ
the constitution and the laws to maintain discipline, to perform public duties and to protect public property অর্থাৎ সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। So the next article is concerned with the separation of judiciary from the executive অর্থাৎ পরবর্তী অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ। So the state shall ensure the separation of judiciary from the executive organs of the state অর্থাৎ রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে। এরপরের অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয় সংস্কৃতি নিয়ে, উপজাতি, সত্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এগুলো নিয়ে। তারপরেরটা বলা হয়েছে জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণের কথা এবং সর্বশেষ 25 নম্বর অনুচ্ছেদ এই পার্টের, সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতি, উন্নয়ন। তো এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নাবিতে, এগুলো বিস্তারিত আলোচনা করলাম না। যে অনুচ্ছেদগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই বিস্তারিতভাবে আলোচনা করা হলো আপনাদের জন্য। সো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ পার্ট 3 অর্থাৎ তৃতীয় ভাগে যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার সমূহের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।